নমস্কার। আপনার বাড়িতে প্লাস্টার করলেই এই না যে আমার দেওয়ালটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। ভাই আপনাকে বলে রাখি, বর্তমানে অনেক বাড়িতেই প্লাস্টার করার পরে মাত্র 1 থেকে 2 বছর পরে প্লাস্টারটা খসকে খসকে পড়ে যায়, বা এইভাবে হাত দিয়ে আছড়ালে কি হয় যে বালিগুলো ঝরে ঝরে পড়ে। তার একটি কিছু কারণ আছে। আপনার প্লাস্টারের দেওয়ালে যদি কোনো কমিয়া থাকে, তাহলে এই প্লাস্টার মাস্টার সেটাকে কিন্তু সবকিছু ঠিক করে নিতে পারে। কারণ এটার মধ্যে এমন কেমিক্যাল আছে যেটা দিয়ে করলে সিমেন্টের টনিকের মতো কাজ করবে। দেওয়ালটাকে প্লাস্টারটা লম্বা দিন পর্যন্ত চলবে, আর প্লাস্টার ভালো থাকলে রংটাও আপনার ভালো থাকবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে প্লাস্টার মাস্টার আসলে আমাদের কেন প্লাস্টার করা দরকার। এটা দিয়ে দেখুন, যখনই আমরা বাড়িতে প্লাস্টার করি তখন আমাদের একটা কেমিক্যাল কি করে, ওই হার্ডওয়ার্কের দোকানগুলো আর এই মিস্ত্রির কথা মতো লোকাল ব্র্যান্ডের কিছু কেমিক্যাল নিয়ে আসি আমরা। ঠিক আছে, ঠিক ওই যে মানে চায়ের মতো আর কি, দুধ ছাড়া যেরকম চা হয় সেরকম কিছু কেমিক্যাল দেয়। ওই কেমিক্যাল গুলো কি হয়, লোকাল হওয়ার কারণে ওগুলো কিন্তু কিছুই কাজ করে না। তাই ডক্টর ফিক্সিট, আপনারা সবাই জানেন গোটায় ভারতের মধ্যে ডক্টর ফিক্সিট সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট কেমিক্যাল তারা বানায়। সেই ডক্টর ফিক্সিটের প্লাস্টার মাস্টার যেটা বানিয়েছি, এটা শুধু বেসিক্যালি প্লাস্টারের জন্য। এর আগে আমরা ডক্টর ফিক্সিটের LW প্লাস দিয়ে মানে প্লাস্টার করতাম, তো সেটা না করে এখন ডক্টর ফিক্সিট ডাইরেক্ট এটা বানিয়েছে প্লাস্টার মাস্টার। এর কাজটা কি দেখুন, এর কাজ হচ্ছে প্লাস্টার করার পরে দেওয়ালে যখন হেয়ার ক্র্যাকস আসে বা ক্র্যাক হয়ে যায়, ওই ক্র্যাকসটা আনতে দেবে না, কারণ এটা বন্ডিং এজেন্টের কাম করে। দ্বিতীয় কথা, যখন আপনি বালি সিমেন্ট জল দিয়ে ভালো করে মিক্সিং করেন আর দেওয়ালটার মধ্যে যখন আপনি মশলাটা ছাপ দিয়ে দেন, তখন কি হয়, ওই দেওয়ালের মধ্যে প্লাস্টার আর ওই বালির মধ্যে একটা বন্ডিং এজেন্ট ভালো তৈরি করে। ওই যে পোর হোলস গুলো থাকে ওগুলো ভরাট করে দেয়, একদম সিল করে দেয়। যার কারণে কি হয় যে নোনা সিপেজ ডেপনেস ওগুলো কিন্তু অ্যাটাক করতে পারে না। তাইলে এর একমাত্র কাজ হচ্ছে যে দেওয়ালে, ওই যে আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে এইভাবে ফসকা করলে বেশিরভাগ প্লাস্টারের ক্ষেত্রে দেখবেন যে জায়গায় জায়গায় একদম খসকে খসকে পড়ে যাচ্ছে। ভাই ওগুলোতে আপনার বালিতে যদি কোনো সমস্যা থাকে, সিমেন্টে যদি কোনো সমস্যা থাকে, এর মধ্যে এমন কেমিক্যাল আছে যেগুলো বন্ডিং এজেন্টের কাজ করে। আপনার দেওয়ালের কম্বিনেশনটা বন্ডিংটাকে ভালো করে রাখার জন্য এই প্লাস্টার মাস্টার অত্যন্ত জরুরি। এবার আপনি ভাবছেন যে আচ্ছা, এটা কি চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়? অবশ্যই এই প্লাস্টার মাস্টারকে চোখ বন্ধ করে আপনারা বিশ্বাস করতে পারেন। এটা কোনো স্পন্সর ভিডিও না। এর দামের ক্ষেত্রে যদি আমরা আসি, দেখুন প্রতিটা জেলায় একটু আলাদা আলাদা দাম হয়, বিশেষ করে 150 থেকে 200 টাকা লিটার হিসাবে আপনারা আরামে কিন্তু এটা পেয়ে যাবেন। আর এটা মানে কিরকম মিক্সিংটা দিতে হবে এটাও একটু জানার বিষয় আছে, তাই না? তো দেখুন, প্লাস্টার করতে একটা যদি আপনি 50 কিলোর সিমেন্টের বস্তার মধ্যে বালি আর সিমেন্ট দেন, মানে এক বস্তা সিমেন্টের যে মশলাটা হবে সেই মশলায় আপনি 200 ml দেবেন। 1 লিটার থেকে বাদ দিয়ে ওখানে 1 লিটার যদি আপনার কোটাটা থাকে, তাহলে শুধু 200 ml আপনাকে দিতে হবে। ঠিক আছে, কিভাবে দিবেন? যখন আপনি কি করবেন, ওই যে প্লাস্টার মাস্টারটা আছে ওটাকে 200 ml বের করে একটা জলের মধ্যে মিক্স করে দিবেন, এবং সেই জলটা ওইখানে দিবেন। ওই যে মশলাটা যেটা আপনি জল দিবেন কিনা, সেই জলটার মধ্যে ওটা কিন্তু ঢেলে দিবেন। এই না যে আগে মশলাটা ভালো করে বানিয়ে নিয়েছেন, বানিয়ে নেওয়ার পরে তার উপরে দেবেন, এটা এভাবে না। আর এটা কি করে, যখন মিস্ত্রিগুলো কাজ করে তখনও কিন্তু ওরা মানে চমৎকার হয়ে যায় আর কি, চমৎকার ভাবে। কারণ যখন মশলাটা দেওয়ালে ছাপানো হয়, চপ চপ করে কিন্তু দেওয়ালে আটকে যাবে, ছট করে এটা কিন্তু পড়ে না। কারণ এর মধ্যে একটা বন্ডিং এজেন্টের কাজ থাকে। বিশেষ ডিটেলস জানার জন্য ফ্লিপকার্টের লিংক দেওয়া আছে, এখান থেকে কিনতে পারেন বা এখান থেকে ডিটেলস গুলি জানতে পারেন। কোনো ডাউট থাকলে কমেন্ট করুন, আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো।